ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল পুরা দেশ। গেল কয়েকদিন ধরে মেয়েরা রাত দখল করো নামে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে সব শ্রেণী পেশার মানুষ। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কলকাতার আরজিকর হাসপাতালে শুরু হয় অভিনব এ কর্মসূচি। পরে ধর্মতলা, বাংলা একাডেমি, রবীন্দ্র সদন চত্বর, যাদবপুর, বেহালা সহ বিভিন্ন এলাকা থেকে মোমবাতি হাতে রাজপথে নামে লাখ লাখ নারী পুরুষ। সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন বিজেপি, কংগ্রেস ও বাম দলগুলো। পশ্চিমবঙ্গের বাইরেও দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব সহ বিভিন্ন রাষ্ট্রেও এ কর্মসূচি পালন করা হয়। তবে রাত দখল করো কর্মসূচির মধ্যে আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব চালান একদল ব্যক্তি। এমনকি ভাঙচুর করা হয় আন্দোলনকারীদের মঞ্চও। এদিকে মা বোনদের ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার লালকেল্লায় স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু কিছু উদ্বেগের বিষয় রয়েছে। 15 আগস্ট এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি। মহিলাদের ওপর অত্যাচার নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবনা চিন্তা করা উচিত। এগুলির বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভ জানাচ্ছে। এই দেশ, সমাজ এবং রাষ্ট্র সরকারগুলির গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা উচিত। নরেন্দ্র মোদী আরও বলেন, যারা মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছেন তাদের দ্রুত এবং কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন। এতে সমাজে আস্থা ফিরবে। বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজিকর সরকারি হাসপাতালের সেমিনার হল থেকে 32 বছর বয়সী ওই নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। ওই তরুণীর দেহের ময়না তদন্তে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে এবং কর্তৃপক্ষ গোটা ঘটনাটি প্রথমে চাপা দেওয়ার চেষ্টা করেছিল। এ ধরনের অভিযোগ ওঠার পর সমাজের সর্বস্তরের মানুষ কার্যত ফুঁসে উঠেছেন।